আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 2 ইউনিট অন লিসেন টু ইন্ট্রোডাকশনস অর্থাৎ পরিচয় এই লিসেনটা পড়ার চেষ্টা করব। তো এখানে দেখো অ্যাক্টিভিটি এতে কি আছে লিসেন অ্যান্ড রিপিট। শোনো এবং রিপিট মানে কি পুনরায় করে দেখাও বা পুনরায় বলো বা পুনরাবৃত্তি করা। তাহলে শোনো এবং পুনরাবৃত্তি করো। এখানে ফাতিহা ফাতিহা কি বলছে? হ্যালো অসীম, ওহে অসীম, হাউ আর ইউ টুডে? আজ তুমি কেমন আছো? হাউ মানে কেমন, আর মানে আসো, ইউ মানে তুমি, টুডে মানে আজ। আজ তুমি কেমন আছো? অসীম কি বলছে? হাই ফাতিহা, ওহে ফাতিহা, আই এম গুড, আমি ভালো আছি। তাহলে আই অ্যাম মানে কি আমি আছি, গুড মানে ভালো, অ্যান্ড ইউ এবং তুমি, অর্থাৎ তুমি কেমন আছো? তখন ফাতিহা বলতেছে আই অ্যাম ফাইন, আমি ভালো আছি, থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ। তারপর অসীম বলছে দ্যাটস গ্রেট, বেশ বা দারুণ। ফাতিহা বলতেছে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? তো এখানে হাউ ওল্ড মানে কি বয়স কত, বয়স জিজ্ঞেস করার ক্ষেত্রে হাউ ওল্ড দিয়ে জিজ্ঞাসা করতে হয়। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? হাউ ওল্ড ইজ ইয়োর ফাদার, তোমার বাবার বয়স কত? হাউ ওল্ড ইজ ইয়োর মাদার, তোমার মায়ের বয়স কত? হাউ ওল্ড ইজ রাকিব, রাকিবের বয়স কত? হাউ ওল্ড ইজ সাদিক, সাদিকের বয়স কত? তো এইভাবে হাউ ওল্ড দিয়ে আমরা যে কারোরই বয়স জিজ্ঞাসা করতে পারি। তখন অসীম কি বলতেছে? আই এম 8, আমার বয়স 8 বছর। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে আই এম 8 ইয়ার্স ওল্ড, আমার বয়স 8 বছর। হি ইজ 9 ইয়ার্স ওল্ড, তার বয়স 9 বছর। বা মাই ফাদার ইজ 35 ইয়ার্স ওল্ড, আমার বাবার বয়স 35 বছর। এভাবেও কিন্তু আমরা বলতে পারি। তবে এখানে আবার এটা বলতে পারি যে আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড না বলে আই অ্যাম 8, এটাও বলতে পারি। আবার শুধু 8ও বলতে পারি। হাউ ওল্ড আর ইউ? 8। হাউ ওল্ড আর ইউ? আই অ্যাম 8। হাউ ওল্ড আর ইউ? আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড। তো এইভাবেও কিন্তু বলা যায়। তো হাউ অ্যাবাউট ইউ, তোমার খবর কি, অর্থাৎ তোমার বয়স কত? তো তখন ফাতিহা বলছে আই অ্যাম 7, আমার বয়স 7 বছর, অর্থাৎ আমার 7। এখানে অ্যাক্টিভিটি বিতে কি আছে? নাও কমপ্লিট, এখন সম্পূর্ণ করো বা কমপ্লিট করো দ্য ফলোয়িং ডায়লগ, নিচের ডায়লগটা কমপ্লিট করো। ইউজ ব্যবহার করো ইওর নেম, তোমার নাম, অর্থাৎ তোমার নিজের নাম ব্যবহার করো। অ্যান্ড এজ এবং বয়স ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানে, শূন্যস্থানে তোমার নাম এবং অথবা বয়স ব্যবহার করো। এখানে এ এবং বি দুইজন ব্যক্তি, তো দুইজন ছেলে মেয়ে আমরা বলতে পারি, দুইজন স্টুডেন্ট বলতে পারি। যাই হোক না কেন এখানে এই দুজন কিন্তু জিজ্ঞেস করবে যে এ বলতেছে হ্যালো বি বা হ্যালো, এখানে যদি তার বন্ধুর নাম যদি রাকিব হয় তাহলে কি বলবে? হ্যালো রাকিব, ওহে রাকিব, হাউ আর ইউ, তুমি কেমন আসো টুডে, আজ। ইউ মানে তুমি, হাউ মানে কেমন, আর মানে আসো, আর এখানে টুডে মানে কি আজ। আজ তুমি কেমন আসো? তো তার বন্ধুকে উদ্দেশ্য করে বলছে, তাহলে আমরা বন্ধুর যদি কোনো মানে ইয়ে জানতে চাই তাহলে কি বলবো? হ্যালো রাকিব। তারপর আমরা এটা বলতে পারি যে হাই রাকিব, হ্যালো রাকিব, এইভাবে। আবার হ্যালো সাদিক, হ্যালো ফাতিহা, হ্যালো আসাদুল, এরকম করে কিন্তু আমরা বলতে পারি। তো এর জবাবে কি বলতেছে যে হাই রাকিব, ওহে। এখানে যদি আমরা হ্যালো রাকিব বলি, তা রাকিবের বন্ধু যদি সাদিক হয় তাহলে কি বলবে? হাই সাদিক, ওহে সাদিক, আই এম গুড, আমি ভালো আছি, অ্যান্ড ইউ এবং তুমি, এবং তুমি কেমন আছো? তো এ আবার বলছে আই এম জাস্ট ফাইন, আমি ভালো আছি, দ্যাটস গ্রেট, বেশ দারুণ, এরকম। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? তো এখানে হাউ ওল্ড আর ইউ, এই যে তোমার বয়স কত, আর ইউ থাকলে কী হবে? আই অ্যাম দিয়ে উত্তর দিতে হবে। তো আই অ্যাম দিয়ে এজটা বসাই দেবো, আই অ্যাম 7, আই অ্যাম 8, এইভাবে যার যে বয়স সেটা এখানে লিখে দেবে। হাউ অ্যাবাউট ইউ, তোমার খবর কি, অর্থাৎ তোমার বয়স কত? তখন এ এ বলতেছে বলে যে আমরা অনেক সময় একটু দেরি হলে চিন্তা করি, বলার সময় কী করি? আই অ্যাম 7 এরকম বলি না? তো এখানে সেটাই। তো একটু দেরি করে সে বলছে আই অ্যাম 8, আই অ্যাম 7, এটা কিন্তু এখানে লিখতে হবে। তো এই যে শূন্যস্থানে কি কি আছে? শূন্যস্থানে আমরা কিন্তু এটা এই যে বন্ধুর নাম বা এই যে হ্যালো সাদিক, হাই রাকিব বা যেটাই দেও তোমরা তোমাদের নিজেদের মতো করে দিবা, দিয়ে এখানে কিন্তু এইভাবে লিখে দেওয়ার চেষ্টা করবা। তারপর এখানে অ্যাক্টিভিটি সিতে কি আছে? নাও, এখন, ইন পেয়ার্স মানে কি জোড়ায়, এখন জোড়ায় মানে দুইজন দুইজন করে। নাও ইন পেয়ার্স মানে এখন
দুইজন করে বা এখন জোড়ায় জোড়ায় কী করতে হবে, অ্যাক্ট আউট দ্য ডায়লগ, এই ডায়লগটা চালিয়ে যেতে হবে। এই ডায়লগটা মানে কী করতে হবে, অভিনয় করে দেখাতে হবে তোমাদের ক্লাসে। তো যাই হোক, তোমরা এটা কিন্তু তোমাদের ক্লাসে এটা পারবা। এবং এখান থেকে তোমাদের কি প্রশ্ন আসতে পারে, এখানে কিন্তু এই আস্ক অ্যান্ড আনসার, এই যে প্রশ্নগুলোর উত্তর এখানে লিখতে হবে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো আমরা তোমাদের সবসময় চেষ্টা করি কি, যে পরীক্ষার আইটেম অর্থাৎ আমরা প্রত্যেকটা সাবজেক্ট যা পড়াবো তার পরীক্ষার আইটেমে কী আসবে সেটা বলে দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখো যে এই প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর উত্তর হিসেবে এখানে উত্তর লিখতে হবে, এই যে ফাঁকা জায়গাটা উত্তর লিখতে হবে, এটাই কিন্তু পরীক্ষার প্রশ্ন, এটাই উত্তর। তো এই যে হাউ আর ইউ, তুমি কেমন আছো, তাহলে এখানে লিখতে হবে আই এম ফাইন বা আই এম গুড, এরকম লিখতে হবে। আবার দেখো হাউ ওল্ড আর ইউ, এই একটা প্রশ্ন আছে, এটাও কিন্তু আসতে পারে। আবার হোয়াটস ইওর নেম, আমরা পূর্ববর্তী যে পাঠে আমরা কিন্তু এগুলো দেখেছি, তো এটা কিন্তু হতে পারে। তারপর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এক্সচেঞ্জ গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস, এটা আমরা এইখানে শূন্যস্থান আকারে কিন্তু এগুলো পড়তে পারে। যাই হোক, একটা শূন্যস্থান তোমাদের দিতে পারে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, আর অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিও। আসসালামু আলাইকুম।